আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইস্ট সিকিম বা সিল্ক রুট ট্যুরের কিছু গল্প। আমি এই সিল্ক রুটে মোট 3বার এসেছি আর প্রতিবারই কিছু না কিছু নতুন দেখেছি। এই ভিডিওর মধ্যে দিয়ে আমার পুরো অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রণজিৎ আর আপনাদের স্বাগত জানাই ইনবর্ন ট্রাভেলার্সে। তাহলে চলুন ঘুরে আসি ইস্ট সিকিম। কলকাতা থেকে ট্রেনে বা বাসে করে পৌঁছে যান এনজিপি। সেইখান থেকে একটা গাড়ি ভাড়া করে পাহাড়ি সব অসাধারণ ভিউ উপভোগ করতে করতে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ইচ্ছেগাঁও কিংবা সিলারিগাঁও। দুপুরে খাওয়া দাওয়া সেরে পায়ে হেঁটে গ্রাম ঘুরে দেখতে পারেন। সন্ধেবেলা বারবিকিউ আর সাথে আড্ডা জমে যাবে পাহাড়ে এই শীতের সন্ধ্যা। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন সিল্ক রুটের উদ্দেশ্যে। এইখানে একটা কথা বলে রাখি, সিল্ক রুট ঘুরতে গেলে একটা পারমিট করতে হয়। সেটা আপনারা যেখানে থাকবেন ওনাদের বললে তারা করে দেবে। হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে সবার প্রথমে দেখে নিন ঋষিখোলা, যেখানে সুন্দর এক পাহাড়ি নদীর সাথে কিছুটা সময় কাটিয়ে বেশ কিছু ভালো ভালো ছবি তুলে নিন। তারপর রংলি মার্কেট দেখে লিংথাম চেকপোস্ট পার করে পৌঁছে যেতে পারেন পদমচেন কিংবা জুলুক। আপনারা চাইলে লিংথাম কিংবা পদমচেন কিংবা জুলুকে নাইট স্টে করতে পারেন। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন। এই দিন আপনারা যে কোনো একভাবে ঘুরতে পারেন। প্রথমত থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক, নিউ বাবা মন্দির হয়ে ছাঙ্গু লেক দেখে গ্যাংটক যেতে পারেন। সেক্ষেত্রে আরও একটা দিন গ্যাংটকে থেকে গ্যাংটকটা ঘুরতে পারবেন। আর দ্বিতীয়ত থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির আর কুপুপ লেক দেখে আরিতারে নাইট স্টে করতে পারেন। আরিতার জায়গাটাও বেশ ভালো, একটা লেক আছে, সাথে একটা ভিউ পয়েন্টও আছে। আর নেক্সট ডে সকালে চেক আউট করে এনজিপি নেমে আসতে পারেন। তাহলে আর ভাবনা চিন্তা করে লাভ নেই, এই ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে কটা দিন কাটিয়ে আসুন পাহাড়ি এই গ্রামগুলোতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।